সংসদ যারা চালায় তা করে জিগাই আপনারা মুসলমান না কাদিয়ানি। শুধু জামাত ইসলাম না, যদি হেফাজত ইসলামও যায় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে পারবে না। কওমি ঘরানার অনেক আলেম এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু মডেল লাইসেন্স বাতিল করতে পারে না। আছে হক কথা কর না, হক কথা বলে অসুবিধা কি? সত্য কথা বাপের কোলে বসে বলা না, কথা কয় কি কন? কথা তো সত্য। নাহলে আপনারা দেখান আমাদের এই মন্ত্রী হয়েছে না বিভিন্ন আলেমরা, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এমপি ছিল না, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই মন্ত্রী ছিল না, তারপরে মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এমপি ছিল না, কথা কন না আপনারা। তারপরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমপি ছিল না, তো মডেল লাইসেন্স বাতিল করতে পারছে? কথা কয় না কেউ পারছে? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছে? আপনারা কথা কন না কি? বাস্তব কথা বলতে সমস্যা কোথায়? নিজেরটা কেমনে কয়, কেন নিজের গায়ে লাগে, নিজের দলের বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, এই জন্য নাম করে হুজুর রাজনৈতিক বয়ান করিয়েন না। বেটা যে রাজনৈতিক বয়ান করা বেটা মুসলমানের ইমানি দায়িত্ব। তোর কেটা করছে রাজনৈতিক বয়ান হুজুর? ও এজন্যই তো আফম খালেদ সাহেব বলছেন আমি মন্দিরে এই বাইতুল মোকাররমে যাই ইবাদত করার জন্য, আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। তার মানে কি জানেন? ফসলুদ্দিন আনিদ্দাওলা, রাষ্ট্র থেকে ইসলাম আলাদা। এটা একটা শিরিকি কুফুরি মতবাদ। আমার কলিজার টুকরা নবীকে যারা শেষ নবী বলবে না, মানবে না, তারা সবাই কাফের, মুরতাদ, বেঈমান। হ্যাঁ, সংসদে আনছাই নবীর পরে নবী নাই, আমরা তো সবার দরকার কি? সংসদ যারা চালায় তা করে জিগাই আপনারা মুসলমান না কাদিয়ানি। কে আপনি মুসলমান না কাদিয়ানি? যদি বলেন মুসলমান, তো আপনার ইমানি দায়িত্ব কাদিয়ানিদেরকে কাফের বলেন। কথা তো আলেম ওলামারা কোটি কোটি টাকা খরচ করে মহাসম্মেলন করতে বোকা, আমরা আবার আন্দোলন করে আপনাদের গুলি খেয়ে মরতে বোকা। কিরে খতমে নবুয়তের আন্দোলন করে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব আপনাদের মতো তৌহিদবাদী দিন প্রিয় ইমান প্রিয় রসুলের আশিকরা মারা যায় নাই কেন? এ দেশে না 90% মুসলমান। আপনারা না গণতন্ত্রে বিশ্বাস করেন, অধিকাংশ যেদিকে রায় হবে সেই দিকে, তো অধিকাংশ তো মুসলমান। কাদিয়ানীদেরকে কাফের বলার পক্ষে আজ পর্যন্ত বলছে? কথা কয় নাকি? এখন আবার আমরা চিন্তা করতেছি নতুন করে জামাত ইসলাম আর বিএনপি যদি ক্ষমতায় যায়, তাইলে ওনারা ক্ষমতা গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে এরপরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। কে জামাত ইসলাম আর বিএনপি মনে হয় কখনো ক্ষমতায় ছিল না, তো তখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলো না কেন? বুঝে না কিছু? ওই সময় দাবি এটা ছিল না? ছিল, কারণ গণতান্ত্রিক সিস্টেমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার সুযোগ নেই। এই সিস্টেমে ক্ষমতায় শুধু জামাত ইসলাম না, যদি হেফাজত ইসলামও যায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারবে না। বুঝে না? বিশ্বাস হয় না? এই গণতন্ত্রকে যে যত বেশি এক্সারসাইজ করবে, অনুশীলন করবে, সে তত বেশি আস্তে 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 নাস্তিক্যবাদের দিকে ঢুকবে। দেখেন না, বিএনপির কোন নেতা এর আগে কোনোদিন বলছে যে আমরা ইসলামী শরিয়া চাই না, এভাবে স্পষ্ট করে? মানে এই মহাসচিব পর্যায়ের বা দলের নেতা পর্যায়ের এরা বলছে আমরা ইসলামী শরিয়া চাই না। হ্যাঁ, এখন কিন্তু ওইটা বলা শুরু করেছে কেন? কারণ আমেরিকা যেন আমাদেরকে কি দেয়? গ্রিন কার্ড দেয়। আবার আমাদের ইসলামী দলের বিভিন্ন নেতা নেত্রীরাও এমনভাবে কথা বলা শুরু করছে যাতে করে গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে থেকে আমরা এই গণতান্ত্রিক সিস্টেমে আগাচ্ছি, এটা ইউরোপ আমেরিকাকে বুঝিয়ে আমরা যেন গ্রিন কার্ডটা পাই। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই কথা এখন বলতে চায় না অনেকেই, বলে যে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কে আপনি ইসলাম রাষ্ট্র বলেন? আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। পৃথিবীর সবচেয়ে বড় কল্যাণ ইসলামের মধ্যে নিহিত। ইসলাম ছাড়া যা আছে এগুলো কল্যাণ না, এগুলো হলো ধ্বংস। গণতান্ত্রিক পদ্ধতিতে পারবেন না, ইম্পসিবল, এটা রাস্তাই নাই। দেখেন না সর্বনাইওয়ালারা ওনারা ওই যে ইসলামী শাসনতন্ত্র এই শব্দটাই রাখতে পারে নাই, পারছে? পারে নাই। জামাত ইসলামকে নিষিদ্ধ করছে, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এই কারণে ওনারা ওনাদের সংবিধানে লিখছে কি? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। কথা হলে তো সংগঠন জামাত সর্বনাইওয়ালাদেরকে বলছে আপনারা তো শাসনতন্ত্রে বিশ্বাসী, আল্লাহর শাসনে বিশ্বাসী, আপনারা তো জনগণের শাসনে বিশ্বাসী না, তো এটা তো গণতন্ত্রের সাথে যায় না। তাহলে আপনাদের নামের থেকে এটা বাদ দিতে হবে। এই জন্য ওনারা বাদ দিয়ে দিছে। পরে হচ্ছে ইসলামী আন্দোলন।
আগে ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কথা কন নাকি? আরে ভাই আমি এটা উদাহরণ দিতেছি, আমি নবী গেলেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আচ্ছা এটা খালি আমি বলছি। এবারে ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসাইন সাহেব উনি স্পষ্ট বলছে, যদি কোনো ফকিহুন নফস আল্লামাতুদ দহর তাকেও যদি দেশের বর্তমান যেই এই সিস্টেম, এই সিস্টেমে রাষ্ট্রের চেয়ারে বসানো হয়, তবুও তিনি এই মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন। বলছে কি বলে নাই? স্পষ্ট বলছে। বলছে কারণ এই দেশ হলো সেকুলার দেশ, এটা কোনো ইসলামী আমিরাতের দেশ নয়। সরকার মদ আমদানি করে, মদ রপ্তানি করে, মদ বিক্রি করে লাভ করে, সেটাকে বাংলাদেশ ব্যাংকে, সোনালী ব্যাংকে ঢুকায়, সেখান থেকে আন্ডা বাচ্চা বাইর হয়, সুদ হয়, সুদ, আন্ডা বাচ্চা রে মুনাফা, মুনাফা। সুদ করলে একটু খারাপ লাগে, জ্ঞান পতিতা করলে কষ্ট লাগে, এই জন্য যৌন কর্মী শ্রমিকা বলতে হবে আর কি। বুঝলেন? এই গণতান্ত্রিক সিস্টেম, এগুলো গণতন্ত্র করছে এগুলো। উনি বলতেছে এই টাকা দিয়ে রাস্তাঘাট হয়, মসজিদ মন্দির হয়। স্পষ্ট কথা। আপনি যদি আল্লামাতুদ্দাহর হন, রাষ্ট্রের ক্ষমতায় বসলে আপনাকে কি করতে হবে? এই জন্য আমরা দেখছি জামাত ইসলাম ক্ষমতায় গেছে, বিএনপি ক্ষমতায় গেছে, কওমি ঘরানার অনেক আলেম এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু মদের লাইসেন্স বাতিল করতে পারে না। আছে হক কথা কন না, হক কথা বলে অসুবিধা কি? সত্য কথা বাপের কোলে বসে বলা না, কথা কয় কি কন? কথা তো সত্য। নাহলে আপনারা দেখান আমাদের এই মন্ত্রী হয়েছে না বিভিন্ন আলেমরা, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এমপি ছিল না, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই মন্ত্রী ছিল না, তারপরে মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এমপি ছিল না, কথা কন না আপনারা। তারপরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমপি ছিল না, তো মদের লাইসেন্স বাতিল করতে পারছে? কথা কয় না কেউ। পারছে? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছে? আপনারা কথা কন না কি? বাস্তব কথা বলতে সমস্যা কোথায়? নিজেরটা কেমনে কয়, কেন নিজের গায়ে লাগে, নিজের দলের বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, এই জন্য নাম করে হুজুর রাজনৈতিক বয়ান করিয়েন না। বেটা যে রাজনৈতিক বয়ান করা বেটা মুসলমানের ইমানি দায়িত্ব। তোর কেটা করছে রাজনৈতিক বয়ান হুজুর? ও এজন্যই তো আফম খালেদ সাহেব বলছেন আমি মন্দিরে এই বাইতুল মোকাররমে যাই ইবাদত করার জন্য, আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। তার মানে কি জানেন? ফসলুদ্দিন আনিদ্দাওলা, রাষ্ট্র থেকে ইসলাম আলাদা। এটা একটা শিরিকি কুফুরি মতবাদ। রাষ্ট্রের সর্বস্তরে ইসলাম চলবে। রাষ্ট্রীয় এমন কোন দায়িত্ব আমি নিব না যে দায়িত্ব নিলে আমার ইমান টিকবে না। তাহলে আমার উপদেষ্টাগিরি বাদ, আমার ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলে যদি আওয়ামী লীগের নেতা বিএনপির নেতারে খুশি করে ওয়াজ করতে হয়, ওই ওয়াজ মাহফিলের মাথার উপরে পাড়া দিয়ে আস বাদ। ওয়াজ মাহফিল কোন নেতা নেত্রী মাহফিলে বাধা দিলে সিরা জুতা মারবেন। কথা কস না খামিরা, মাহফিলে কোনো বাধা চলবে।